হাই এভরিওয়ান। তো আমরা আজকে সানডেতে একটা রোড ট্রিপে বেরিয়েছি। জানি না কোন দিকে যাবো, আপাতত দুর্গাপুর ব্যারেজের দিকে যাচ্ছি, তারপর ওটা ক্রস করে লেটস সি ওয়্যার দ্য রোড টেকস আস। তো বেসিক্যালি এখন বৃষ্টিও পড়ছে অ্যান্ড ওদিকে রাস্তা খুব ভালো। তো দেখা যাক, আপনাদের যেতে যেতে দেখাবো কীরকম রাস্তা, অ্যান্ড সিনারিও খুব সুন্দর চারিদিকের। তো ফুলি আপনারা এনজয় করবেন। অ্যান্ড অ্যাগেন আমি আর রিয়া একসাথে যাচ্ছি। তো রিয়া কিছু বলবে? Hi, that's it. Okay, so let's begin the journey. I went down to the city with a suitcase in my hand, looking for a better deal. একটি বৃষ্টি ভেজা সকালে আমরা রওনা দিলাম দুর্গাপুর ব্যারেজের দিকে। যেতে যেতে পড়ল ডিপিএল কলোনির ঘন জঙ্গল। এখন পুরো কলোনিটাই যেন একটা অ্যাবান্ডেন্ট টাউনের মতো। বাড়িগুলোতে মরচে ধরে গেছে, চারিদিকে আগাছা। আর এই যে ছোট সাঁকোটা দেখছেন, এটার ওপারেই আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুর্গাপুর ব্যারেজ। রাস্তাটাও মসৃণ এবং রাস্তার মাঝেই 2-3টে পুকুরও রয়েছে। আচ্ছা, এই আমরা এসে পড়লাম দুর্গাপুর ব্যারেজের বীরভানপুর ঘাটে, the famous বীরভানপুর ঘাট। দামোদর নদের ধারে এই ঘাটটি বেশ পরিষ্কার এবং সুন্দর। একটি বড় ঠাকুরের মন্দিরও রয়েছে। সন্ধেবেলা আরতিও হয় এখানে। কিছু খাবারের দোকানও বসে। এখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। শহরের কোলাহল থেকে বেরিয়ে শান্তি উপভোগ করার একটি ভালো জায়গা। দুর্গাপুর ব্যারেজের পর্ব গুটিয়ে আমরা গুটি গুটি পায়ে চললাম বাঁকুড়ার দিকে। দেখা যাক কি অপেক্ষা করছে সেখানে আমাদের জন্য। এই দেখুন, থ্যাঙ্কস ফর ভিজিটিং আপুর ব্যারেজ। বেসিক্যালি দুর্গাপুরটা উঠে গেছে দূর। আর আমরা এখন ঢুকছি বাঁকুড়া জেলায়। এই সামনে যে টোলটা ছিল এটা নতুন দিয়েছে। তো আমরা আগে যখন ট্রাভেল করতাম এই টোলটা ছিল না। তো রাস্তাও খুব বাজে ছিল, তারপর রাস্তাটা ভালো করলো আর এখন এই টোলটা ইনস্টল করেছে এখানে। তো দেখা যাক, এখনও মনে হচ্ছে টোল চার্জেস লাগে কিনা জানি না, কারণ লোক তো এখানে নেই। তো লেটস সি। আচ্ছা, তো বেসিক্যালি এটা এখনও ডেজার্টেড টোল প্লাজা। তো এখনও লোক বসায়নি, হয়তো বসাবে না জানি না। এরকম লাস্ট 1 বছর ধরে এরকমভাবেই পড়ে আছে। আমরা বড়জোড়া থেকে ডান দিক টার্ন নিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখাচ্ছে দেখুন শুশুনিয়া 49 কিলোমিটার্স, মেজিয়া 31। মেজিয়াতে আপনার থার্মাল পাওয়ার স্টেশনটা আছে। অ্যান্ড এখানে অনেক কয়লার খনিও আপনারা দেখতে পাবেন যেতে যেতে। তো কয়লার পাহাড় আছে সামনে, তো সেগুলো আপনাদের দেখাবো। এই আপনি বাঁ দিকে দেখুন কয়লার পাহাড় দেখতে পাবেন। এখানে কয়লাগুলো জমে জমে এত বড় বড় পাহাড় হয়ে গেছে এবং তার উপর গাছও হয়ে গেছে। এগুলো জানি না এখনও অপারেশনাল আছে কি না এই ফ্যাক্টরিগুলো। এই যে দেখুন এইখানে পাশ দিয়ে নদী বয়ে গেছে। তো মানে অদ্ভুত, কাউকে যে জানে না তাকে সে মনে করবে যে এটা সত্যিকারের পাহাড়, বাট এটা অ্যাকচুয়ালি কয়লার পাহাড়।
কয়লার খনিগুলো ওইদিকে আছে, তো ওটা ডাম্প পড়ে পড়ে ডেব্রি পড়ে পড়ে এত বড় পাহাড় হয়ে গেছে। তারার হাটে লিব লাল শাড়ি কিনে, রাঙা হবে বউয়ের গাল লাল চুড়ি পিনে, রাত পোহালে রানীগঞ্জে যাইতে হবে কসই, সঙ্গে লিব মিহি জামের গুড় চিড়া দই। আমরা বড়জোড়া থেকে মেজিয়ার দিকে যাচ্ছিলাম, অ্যান্ড অন দ্য ওয়ে এই সুন্দর ভিউটা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, আমরা গাড়ি থামিয়ে জাস্ট ভিউটা এনজয় করছি। এত সুন্দর লাগছে। অ্যান্ড এখানে মানে এখানের মানুষজন নিজেদের ডেইলি লাইফের যে চোর্সগুলো রয়েছে সেগুলো তারা করছে দেখে মানে এত ভালো লাগছে না, মানে বলা যাচ্ছে না। অ্যান্ড যদি আপনারা এই ভিউটা দেখেন, সুন্দর কি সুন্দর, মানে এরকম ভিউ কোথায় পাওয়া যায়। আমাদের ইচ্ছা ছিল শুশুনিয়া অবধি যাওয়ার, বাট টাইম কনস্ট্রেন্টের জন্য অনেক লেট হয়ে গেছে এখন, আর আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমাদের স্যাডলি ফিরে যেতে হচ্ছে। অ্যান্ড নেক্সট টাইম আমরা অবশ্যই আপনাদের শুশুনিয়া অবধি দেখাবো পুরো রাস্তাটা। বাট এখানে জঙ্গল পেরিয়ে আমরা খুব একটা ভালো সুন্দর ক্লিয়ারিংয়ে এসেছি। অ্যান্ড এই ধান ক্ষেত দেখা যাচ্ছে, আনডিউলেটিং প্ল্যাটো দেখা যাচ্ছে চারিদিকে। জার্নি ওয়াজ গুড, বাট স্যাডলি আমাদের এখানেই ভিডিওটি শেষ করতে হচ্ছে। নেক্সট ভিডিওতে অবশ্যই শুশুনিয়া অবধি পুরো দেখাবো আপনাদের।